নমস্কার, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। কেমন ঘুরলি সুকু আকিব? ভালো লাগতো না। ভালো লাগলো না কেন? আইসগুলো আমার দেখো, আইসগুলো কেমন ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বাজে রাত 10টা। আমরা সুক ওয়াকিব থেকে ফিরে গেছি আর ওখান থেকে এই দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসেছি। বেশ সুন্দর লাগলো দেখতে। আর অন্য কিছু কিনিনি, বাবু একটা হাতের ব্যান্ড কিনেছে, তো এগুলো ফ্রিজে লাগিয়ে দিলাম। তো বেশ সুন্দর লাগছে ফ্রিজটা, দেখি ইচ্ছে আছে ধীরে ধীরে আরও কালেক্ট করব। কালকে অত ঘুরে ঘুরে প্রচুর বেশ পায়ে ব্যথা করছিল, ওই জন্য ও আর আমি ওকে দেখেছি না, ও বাইরে যাব যাব করে কিন্তু গিয়ে আর বেশিক্ষণ এনজয় করে না। আমার মনে হয় যেন ও বাড়িতেই বেশি এনজয় করে। তো আজ হলো পরের দিন সকালবেলা, সকালে ঘুম থেকে উঠে মুখ ধুইয়ে ওর চুল বেঁধে দিচ্ছি। চুলটা এখন বেশ খানিকটা বড় হয়েছে, তো না বাঁধলে পুরো মুখে ছড়িয়ে থাকে। তো এই যে দেখো, ভালো করে ক্লিপ দিয়ে এঁটে চুলগুলো বেঁধে দিচ্ছি, কারণ সামনেও অনেক ছোট ছোট চুল থাকে, চোখে মুখে পড়ে। আর এখন যা গরম, দেখো তো কেমন হয়েছে ওর হেয়ার স্টাইল। আজ হলো শনিবার সকালবেলা, তাই ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি। ছুটির দিন তো, আর বাড়িতে সবাই লুচি খেতে ভীষণ ভালোবাসে। আর একটু পনির, আলু, মটরশুঁটি দিয়ে একটা সবজি বানিয়েছি। যা গরম, ইচ্ছে তো করে না, কিন্তু বাড়ির সবাই খেতে তো ভালোবাসে আর আমারও ভালো লাগে, সেই জন্য একটু স্পেশাল ব্রেকফাস্ট বানালাম। কি করবে রিটায়ারমেন্টের পর? জুসের দোকান দেবো। জুসের দোকান দেবে? এইটা আমার জন্য বানিয়েছে। কি কি আছে এতে? আপেল, মুসম্বি, দই, বিট নুন, হালকা চিনি, জুয়ান, গোলমরিচ। বানিয়ে দিয়েছে। টিকেট ভালো জুস? জুসটা তেত্তি ছিল? এরকম জুসই খাবে তুমি? দুষ্টুমি করো না, বলো। শোনো মা, কই দুধ তুমি নয়। যা চান করো না, ওগা যাও। কে চান করে দেবে পাপা? হ্যাঁ, পূজায় পাপার সাথে চান? না 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 না, পাপা। পাপা চান করে দেবে? হ্যাঁ। না, পূজাই নিজে নিজে চান করবে? পূজাই তো বড় হয়ে গেছে এখন। না, পাপা নিজে নিজে যান। ওই ঘরে না না না, ওই ঘরটা গরম। ধোয়া হয়ে গেছে প্লেটটা। এটা নাও, গ্লাসটা নাও, প্লেট আর গ্লাসটা নাও। গ্লাসটা থেকে গ্লাসটা ইয়ে করো, জল নাও। আজকের পূজারি হচ্ছে আমার ছোট্ট পূজাই না? না হ্যাঁ হ্যাঁ, না 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 না, নো নো বলো, নো নো। দেখো ড্রয়ারটা খোলো, ওখানে লাড্ডু আছে। একটা। হ্যাঁ নাও, হ্যাঁ বন্ধ, ওইটা ঢাকা দাও। হ্যাঁ, দিয়ে বন্ধ করো। হ্যাঁ, পূজা করো, হাত জোড় করো। হ্যাঁ, নম করো, নম করো। বলো, ঠাকুর বিদ্যা দাও, বুদ্ধি দাও, ভালো রাখো আমাকে, সবাইকে ভালো রাখো। ওটা বলতে ভালো লাগে না। ওটা বলতে ভালো লাগে না? আচ্ছা, তাহলে তুমি জোর হাত করে নম করে নাও শুধু ঠাকুরকে। নম নম, হয়েছে তো? এখন কি তোমার খিদে পেয়েছে? ওটা থাক, একটু ঠাকুরের কাছে থাক। ঠাকুর আগে খেয়ে নিক, প্রসাদ করে দিক, তারপরে তুমি খাবে। চলো আমরা এখান থেকে একটু চলে যাই, চলো। 10 hours কিসের স্টোরি পড়ছো? দুর্গা ও আচ্ছা, পড়ো পড়তে দাও। পড়ো পড়ো।
আজকে শনিবার, তো আমরা না নিরামিষ খাই এই দিনে, সেই জন্য আজকে বানালাম কুমড়ো ভাজা আর ধোকার ডালনা। ধোকার ডালনা রান্নাটা একটু লং প্রসেস, তো সেই জন্য একটাই করেছি। আর যা রান্নাঘরে গরম, আসলে এখানে না বর্ষা এখন নয়, কাতারে এখন সামার সিজনই চলছে আর প্রচণ্ড গরম। দারুণ হয়েছে। ভাল লাগছে? বিকেলবেলা গিয়েছিলাম বাজারে এই সবজি মাছ এইসবই নিয়ে আসতে, তো ফিরতে ফিরতে একটু লেট হয়ে যায়, সেই জন্য ওখান থেকে উদয়ন বলল কচুরি নিয়ে যায়, তাহলে আর বাড়ি গিয়ে রান্না করতে হবে না। তো আজকে ডিনারে এই যে কচুরি জিলাপি এইসবই হলো, আর ব্লগটিও এখানেই শেষ করলাম। বাই।